সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লালমোহন মিষ্টি অথবা গোলাপ জামুন, যে নামেই ডাকুন না কেন। খেতে কিন্তু বেশ মজার। আজকে আমি এই মিষ্টিটি তৈরি করেছি একদম সহজ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ফ্রেশ সুজি। এবার মিডিয়াম টু লো আঁচে সুজিটাকে ভেজে নিব। অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে, নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু সুজির গায়ে দাগ লেগে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1 কাপ দুধ। হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ যথেষ্ট। আপনারা যদি 1 কাপ সুজি নেন তাহলে 2 কাপ দুধ নেবেন। আমি ফ্রিজ থেকেই দুধটা বের করে দিয়ে দিয়েছি, এই জন্য এর মধ্যে বরফের একটি দানা রয়ে গিয়েছে। এটা কোনো ব্যাপার না। এবার আমি নেড়ে চেড়ে এটাকে একটি ডোর মতো তৈরি করে নিব। নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে নাড়া থামানো যাবে না, আমি অনবরত নেড়ে নিব আর স্প্যাচুলা দিয়ে এটাকে চেপে চেপে সুজির দানাগুলোকে একবারে মিলিয়ে দিব। আমি অনবরত নেড়ে যাচ্ছি আর স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দানাগুলোকে একবারে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অনেকটাই শুকিয়ে এসেছে। এটাকে আমাকে একেবারে রুটির একটি ডোর মতো তৈরি করে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেট অথবা যে কোনো পাত্রে ঢেলে নেব। এবার আমি হালকা গরম থাকতেই এটাকে মথে নিব। আপনাদের কাছে যদি এই পর্যায়ে মনে হয় যে সুজির এই ডোটি শক্ত আছে, তো আপনারা একটি ডিম ভেঙে দিয়ে দিতে পারেন। এবার আমি এই ডোটাকে 2 থেকে 4 মিনিট ভালো করে মথে নিব। আমার মথে নেওয়া শেষ। এবার আমি এগুলোকে মিষ্টির আকার দিব। হাতের তালুতে রেখে গোল গোল ঘোরালেই হয়ে যাবে মিষ্টির আকার। আপনারা গোল অথবা একটু চ্যাপ্টা আকারেও দিতে পারেন। যেহেতু মিষ্টি বানাচ্ছি, তো আমি গোল গোল আকারেই দিয়ে নিচ্ছি। একটু ঘোরাতেই কিন্তু খুব সহজেই হয়ে গেল। এই দেখুন মিষ্টির আকার। এভাবেই আমি আপনাদের কয়েকটি দেখিয়ে দিচ্ছি। এটা করতে কিন্তু বেশ মজার। এই যে আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা সুজি দিয়ে তৈরি। চলুন এবার শিরা তৈরি করে নিই। চুলায় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ঠিক যতটুকু চিনি দিয়েছি সেই সমপরিমাণই পানি দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই হিটেই চুলার জালটাকে রেখে আমি শিরাটাকে তৈরি করে নিব। 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই, শুধু একটি আঠালো শিরা তৈরি করে নিতে হবে। চিনিটা গলে কিছুটা বুদবুদ ছাড়ছে। আরও 2 মিনিট জাল করে আমি এটাকে আরেকটু টানিয়ে নিচ্ছি। টানিয়ে নিয়ে আমি এটাকে রেখে দিব আমার পাশের চুলায়। আর এই চুলায় আমি মিষ্টি ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ঠান্ডা অবস্থায় মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আমার এই মুহূর্তে বাসার কারেন্ট চলে গিয়েছিল, তো আমি এতটুকু ভিডিওতে নিতে পারিনি। আমি মিষ্টিগুলোকে ঠান্ডা অবস্থায় তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এগুলাকে বেশি নাড়াচাড়া না করে এভাবেই এক সাইড লাল হতে দিব।
কিছুটা বাদামি হয়ে আসলে এবার উল্টে দিব। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, তো ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এবার আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন, ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে। দিয়ে লো আঁচেই আস্তে আস্তে মিষ্টিগুলোকে নরম হাতে ভেজে নিতে হবে। এবার যখন বাদামি হয়ে আসবে তখন আর নাড়াচাড়া বেশি দিলে কোনো অসুবিধা নেই। এই অবস্থায় বাদামি হয়ে এসেছে। আমি আরেকটু গাঢ় কালার আসার জন্য অপেক্ষা করছি। পুরোপুরি লাল হলেই নামিয়ে নিব। এবার আমি মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মিষ্টিগুলোকে তুলে শিরার মধ্যে একেবারে ডুবিয়ে দিব। আপনারা একটু ছোট ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন। আমার ফ্রাই প্যানটা একটু ছড়ানো হয়ে গিয়েছে, তো আমি এভাবে ঢেকে দিয়েছিলাম ফ্রাই প্যানটাকে একটু কাত করে। 2 ঘন্টা পরে আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিব মিষ্টির ভিতরের অবস্থাটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে মিষ্টির ভেতরটা কতটা নরম, তুলতুলে আর রসালো হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।